আমি আবার একটি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। তো প্রথমেই দেখো আমি কুকার বসিয়েছি, আর এটা হচ্ছে কলার মাজা বা থোড়, সেটা আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে। সেটা আর সাথে কেটেছিলাম দুটো আলু, সেটা লবণ আর হলুদ দিয়ে একটু আমি সিটি দেবো, একটা সিটি দিয়ে সাইডে রেখে দেবো। তো আমি দেখো ও সাইডে গ্যাসে বসিয়ে দিলাম, বসিয়ে এই সাইডের গ্যাসে আমি কি করেছি, মাছ নিয়েছিলাম, কাটা মাছটা ভালো করে ভেজে নিলাম। কাটা মাছটা আলু এবং পটল দিয়ে ঝোল করব। তো আমি মশলাটা কিভাবে বসালাম আর হরবড়তে দেখানো হয়নি, সকালে সবজি কাটতে কাটতে অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো আমি আলু পটলটা অন্যদিন ভেজে করে রান্না করি, বাট আজকে আমি কাঁচায় মশলাতে ডাইরেক্ট দিয়ে দিয়েছি। মশলাটা দেখো ওখানে কষতে দিয়ে দিয়েছি, হতে থাক। আর এদিকে আমার থোড়টাও সেদ্ধ হয়ে গেছে। তো চিংড়ি মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছ বেছেছি, সকালে কাজের আর শেষ নেই। ছোটো ছোটো চিংড়ি মাছ অনেক সময় লাগে বাছতে। তো চিংড়ি মাছটা দেখো প্রথমে আমি ভেজে নিচ্ছি, এটা দিয়ে আজকে থোড় রান্না করব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপরে দেখো কড়াতে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম, সাথে দেবো তেজপাতা। ফোড়নটা ভালো করে ভাজা হলে তারপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পুরো পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, আর আমি রসুন থেতো করে রেখেছিলাম, 1 চামচ রসুন থেতো করে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দিলাম। আর সাথে দেবো একটা টমেটো এবং কিছু গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো থাকলেও তোমরা দিতে পারো। আমি একটু লবণ দিয়ে দিলাম, তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। লঙ্কা গুঁড়ো একটু সামান্য দিয়েছি। আর নামানোর আগে আমি আবার কিছু গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। যে যেমন ঝাল খাও সেই হিসাবে লঙ্কা ব্যবহার করবে। এখন আমি সামান্য একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা নিচ দিয়ে লেগে যেতে পারে। ভালো করে নাড়া দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা ঢাকা দিয়ে কষে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটা কষে নিতে হবে। যেহেতু থোড়টা আমার আগের থেকেই সেদ্ধ করা রয়েছে, ওটা কোনো ব্যাপার না, তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা। আর ওপাশে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে। তো আমি ভাজা মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম, আর কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো। বাস, ধনিয়া পাতা দিলে দেখো ওখানে মাছের ঝোলটা রেডি। মাছের ঝোলটা নামিয়ে বন্ধ করে দিলাম। এখানে দেখো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসছে। এরপর আমি যে থোড়টা সেদ্ধ করে রেখেছিলাম সেই থোড় আর আলুটার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আমি তো থোড় এইভাবেই রান্না করি, মাছ দিয়ে করলে। তোমরা যদি অন্য কোনোভাবে রান্না করো অবশ্যই জানাবে। আর কেউ যদি রসুন খেতে ভালো না বাসো, এক্ষেত্রে রসুনটা স্কিপ করে দেবে। বাট যেহেতু আমি মাছ দেবো ওই জন্য সামান্য রসুন দিয়েছি। দেখো এরপর উপর থেকে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছগুলোও কিন্তু দিয়ে দিয়েছিলাম। দিয়ে আর বেশি বেশি আর নাড়া দেওয়ার দরকার নেই। দেখো রান্নাটা আমার কিন্তু প্রায় হয়ে আসছে। এরপর উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দেবো। তোমরা যদি চাও গরম মশলাও দিতে পারো, বাট গরম মশলা আমি এক্ষেত্রে দিই না, কারণ থোড়ের একটা নিজস্ব গন্ধ আছে, সেই গন্ধটা আমি হারিয়ে ফেলি, এই জন্য দিই না। তো রান্নাটা হয়ে গেছে, চলো আমি নামিয়ে নিলাম। এরপর আমি করব পাট শাক। পাট শাকটাও আমি দেখো ফোড়ন একটু কালো জিরে দিয়েছি, রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝাল দেবে। দিয়ে আমি দিয়ে দিলাম জল, এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। জলটা ফুটে উঠলে আমি যে পাট শাকগুলো বেছে রেখেছিলাম, পাট শাকটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। এটা হচ্ছে আমার পাট শাকের ঝোল। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই জানাবে। আর যদি এইভাবে না করো একবার করে খেয়ে দেখবে, এটা কিন্তু হালকা ঝোল থাকে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমার পুরো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কে কীভাবে রান্না করো সেটাও জানিও। ভিডিও ভালো লাগলে পাশে থেকো। টাটা বন্ধুরা, পরে আবার দেখা হবে।